أرحب بكم بتحية الإسلام. السلام عليكم ورحمة الله وبركاته. وكيف حالكم جميعا؟ سنتحدث اليوم بكتاب العربية بين يديك. ما أي شيء في هذا الكتاب وماذا ندرس بهذا الكتاب سنعرف سوية إن شاء الله تعالى. بسم الله الرحمن الرحيم. العربية بين يديك، سلسلة في تعليم اللغة العربية لغير الناطقين بها. الكتاب الأول. আমাদের যে বইটা পড়বো সে বইটার নাম হচ্ছে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। বইটা কাদের জন্য? সিলসিলাতুন, এটা একটা সিলসিলা বা একটা সিরিজ ফি তালিমিল লুগাতিল আরাবিয়া, আরবি ভাষা শিক্ষায়, আরবি ভাষা শিক্ষার লিগাইরিন নাতিকিনা বিহা, কাদের জন্য? যাদের মুখের ভাষা আরবি না, অর্থাৎ অনারবদের জন্য আরবি ভাষার শিক্ষার একটি বই। আল কিতাবুল আউয়াল মানে প্রথম বই। আমরা জানি আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকের 4টা বই আছে। প্রতিটা বই আবার দুটো করে পার্ট আছে, পার্ট এ পার্ট বি। প্রতিটি পার্টে 8টা করে অধ্যায় থাকে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকের। তো আমরা দেখব প্রথম অধ্যায় কি আছে, সামনে যাই অধ্যায়গুলো দেখাই চেষ্টা। আচ্ছা, অধ্যায়গুলো যাওয়ার আগে একটা কথা আপনাদের বলে দিলেই নয়, সেটা হচ্ছে যে বইটা পড়ার পদ্ধতি কি সেটা আপনাদের বলে দেওয়া খুবই দরকার মনে করতেছি। বইটাকে অন্য সব বইয়ের মতো ব্যাকরণিক কথাবার্তা নিয়ে বেশি কথা বলবো না কিভাবে কি পড়বো, আচ্ছা, সেজন্য আমাদের বলে দেওয়া দরকার যে আমরা বাংলা ভাষাটা যেভাবে শিখেছি আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক সেভাবে আমাদেরকে আরবি ভাষাটা শিখাবে। যদি এই আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক সিরিজটা নিয়ে কথা বলতে হয় তাহলে অবশ্যই বলতে হয় যে বিশ্বের মধ্যে সারা জাগানো যত কিতাব আছে তার মধ্যে প্রথম স্থানের যে কিতাবটা আরবি ভাষা শেখানোর জন্য সেটার নাম হচ্ছে আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইক। সৌদি আরবের সমস্ত ভার্সিটিগুলো দু একটি বাদে এই বইটি পড়ানো হয় এবং সারা বিশ্বে, শুধু সৌদি আরব না, সারা বিশ্বে ওইটি আরবি ভাষা শেখানোর জন্য যে বিপ্লব তৈরি করেছে সেটা আমরা একটু এটার সাথে পথ চললেই বুঝতে পারবো এটা কত সুন্দর একটি বই। আচ্ছা, বইটার পড়ার পদ্ধতি কি বলছিলাম? যেভাবে বাংলা শিখেছি সেভাবে আরবিটা শিখবো। সেটা কি আবার? যেমন আমরা যখন মাতৃকোল থেকে বাংলা শেখা শুরু করেছি, কখন থেকে বাংলা শিখেছি? আমরা কথা বলা শুরু করছি 2.5 বছর বা 3 বছর বা 2 বছরের পর থেকে কথা বলা শুরু করেছি। তখন কথাটা ছিল কি বাবা মা, অল্প শব্দ, কিছু কিছু সহজ শব্দ দ্বারা। এর আগে আমরা 2 বছর তাহলে কথা বলতে পারলাম না কেন? 2 বছর কথা বলতে পারিনি এই জন্য যে আমাদের শ্রবণ বা আমাদের শ্রবণ শক্তি, যেটা আমরা জন্ম হওয়ার পরে 2.5 বছর শুনেছি, শোনার পরে যে শব্দগুলো আমাদের মধ্যে আত্মস্থ হয়েছে সেগুলো আমরা বলা শুরু করেছি। যেমন একটা আরব ছেলে, একজন ছেলের যদি আরবে জন্ম হয় সে কিন্তু বাবা মা বলা শুরু করে না, সে বলে আব আও এভাবে বলা শুরু করে। আমরা বাংলাদেশে বলা শুরু করি বাবা মা। তাহলে যে ছেলেটা বাংলাদেশে জন্ম হলো তার মুখ থেকে বের হচ্ছে বাবা মা, যে আরবে জন্ম হয়েছে তার মুখ থেকে বের হচ্ছে আব বা এর কারণ কি? এর কারণ হচ্ছে সে 2 বছর যেটা শুনেছে সেটাই সে বলতে পারবে। অর্থাৎ একটা ভাষা শেখার জন্য কমপক্ষে 2 থেকে 2.5 বছর শুনতে হবে আপনাকে। শুনতে হবে, আপনি যা শোনেন সেটা শুনতে হবে শুদ্ধ রূপে। শোনার পরে আপনি কিছু কিছু বলতে পারবেন। তো এই আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকের সিরিজটাও সেরকম, আপনাকে গ্রামার শিখাবে, বালাগা শিখাবে, নাহু সরফ সহবি শিখাবে। কোনো হতাশ হওয়ার কারণ নেই, কিন্তু সেটা যখন দরকার হবে তখন। যখন দরকার হবে তখন বলতে আমাদের আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকের সিলসিলায় 4টা বই। 4টা বইয়ের প্রথম বইতে আপনাদের গ্রামার কিছুই শেখানো হবে না, গ্রামার নিয়ে কথা বলাও দরকার নেই। কখন শিখাবে? যখন আপনি ভাষাটা কথা বলতে পারবেন, শুনে বুঝতে পারবেন, লিখতে পারবেন, তখন গ্রামার শিখা। যেমন বাংলাদেশে আমরা কখন গ্রামার শিখি, বাংলা ব্যাকরণ কখন শিখি? বাংলা ব্যাকরণ শিখি ক্লাস 4-এ অথবা ক্লাস 6-এ যাই। তখন কি শিখি? বিশেষ্য কাকে বলে, বিশেষণ কাকে বলে। তখন আবার গ্রামারের সংজ্ঞার মধ্যেও আমরা এটা পড়ি যে গ্রামার কি বা কেন
গ্রামার এই জন্য যে ভাষাটাকে শুদ্ধ রূপে বলা, লেখা এবং এর প্রচার প্রসার চালিয়ে যাওয়ার জন্য, যাতে ভাষার বিকৃতি না ঘটে সেজন্য গ্রামার পড়া। ভাষা শেখার জন্য গ্রামার না, ভাষাকে শুদ্ধভাবে ধরে রাখা এবং ভাষার বিস্তৃতি ঘটানোর জন্য গ্রামার। জি, আমরা সামনে যাই। তাহলে প্রথমে অডিও শুনবো আমাদের এই বইয়ের পদ্ধতি, প্রথম বইয়ের পদ্ধতি। আমরা প্রথমে একটা অডিও শুনবো, সেই অডিওর মধ্যে আবার একবার শোনার পরে দ্বিতীয়বার আবার শোনানো হবে। সেখানে প্রথম যে বাক্যটা বলা হবে ওই বাক্যটা বলার পরে কিছু সময় দেওয়া হবে যাতে আপনি বলতে পারেন ওই বাক্যটা, আপনি বলবেন ওই বাক্যটা হুবহু বারবিটা। এরপরে আবার আরেকটা বাক্য শোনানো হবে এবং আপনাকে বলার সুযোগ দেওয়া হবে। অর্থাৎ প্রতি বাক্যের পরে পরে আপনাকে বলার সুযোগ দেওয়া হবে। দ্বিতীয় স্টেপ, প্রথম স্টেপে শুধু একবার শুনবেন, দ্বিতীয় স্টেপে শুনবেন এবং বলবেন, চতুর্থ স্টেপে যে আপনার বন্ধুর সাথে এটা নিয়ে কমিউনিকেশন করবেন, অর্থাৎ মুনাকাশা করবেন। মুনাকাশা মানে ডিসকাস করা, আলোচনা করা। আচ্ছা, আমরা দেখি কি আছে। التحية والتعارف. এখানে যে বিষয়টা আছে এটা যদি আপনারা অর্থ জানতে চান, গ্রামার নিয়ে বেশি কথাবার্তা বলবো না এখানে। এখানে স্বাভাবিকভাবে শুধু আপনাদের অর্থটাও বলা নিষেধ, এই বই পড়ানোর পদ্ধতি অর্থ দিয়ে না। বাকি আপনারা যেহেতু, আমরা যেহেতু বাঙালি, যদি অর্থটা বলে দিই তাহলে বোধগম্য হবে ভালো, কিন্তু অর্থর থেকে প্রতিটা শব্দ নিয়ে আমরা বিশ্লেষণ বেশি করবো যাতে আপনার শব্দটা মাথায় ধরে যায়। একটা অর্থ আপনার মনে থাকবে না থাকবে ওটা বিষয় না, আপনি শব্দটার ভাবটা কি সেটা যাতে বুঝতে পারি আমরা। যেমন প্রথম হচ্ছে ওয়াহদাতুল উলা। ওয়াহদা মানে ইউনিট, আমরা যে ইংরেজিতে ইউনিট পড়ি। আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট, উলা মানে প্রথম। আর যদি আপনি প্রথম পার্ট বলতে চান দারসুল আউয়াল তাহলে হবে আর দারসুল আউয়াল। আচ্ছা, এরপরে হচ্ছে আর তাহিয়া। তাহিয়া শব্দের অর্থ অনেকগুলো, আমি বলে দিচ্ছি যাতে আপনারা এটা মাথায় একটা চিত্র, এটা একটা চিত্র আপনি মাথায় নিতে পারেন। যেমন এই ছবিটা দেওয়ার মানে হচ্ছে আপনি অর্থ ছাড়াই মাথায় একটা ধারণ করে নিতে পারবেন যে আসলে তাহিয়াটা কি। তাহিয়াটা হচ্ছে কাউকে সালাম দেওয়া, কাউকে সেলুট জানানো বা শুভেচ্ছা জানানো, এটা হচ্ছে তাহিয়া। এরপরে কি ওয়া তাআরুফ, তাহিয়াতু ওয়া তাআরুফ। তাআরুফটা কি, আমরা কারোর সাথে সালাম দেওয়ার পরে কারো অপরিচিত ব্যক্তির সাথে দেখা হলে কি বলি, তার সাথে পরিচিত হই। আমি আমার নাম বলবো, সে তার নাম বলবে, সে কোথা থেকে আসছে, আমি কোথা থেকে আসছি, আমার শরীরে কি অবস্থা, তার শরীরে কি অবস্থা। এই যে বিষয়টা ডিসকাসটা, এটাকে বলে তাআরুফ, পরিচিতি পর্ব। আচ্ছা, আমরা পরিচিতি পর্বতে অডিওটা শুনবো, অডিও আসতেছে। তারপরে পরবর্তীতে আবার যখন আমাদের সময় দেওয়া হবে তখন আমরা অডিওর সাথে সাথেই বলবো। জি, দার্সুল আউয়াল প্রথম পার্ট। الوحدة الأولى. التحية والتعارف. الدرس الأول. الحوار الأول. ألف. انظر واستمع. السلام عليكم. وعليكم السلام. اسمي خالد، ما اسمك؟ اسمي خليل. كيف حالك؟ بخير والحمد لله. وكيف حالك أنت؟ بخير والحمد لله. والآن جاء دورك. انظر واستمع وأعد. যে আমাদের বললো ওয়াল আন জা আ দাউরুক, ওয়াল আন এখন, যা আ এসেছে, দাউরুক তোমার পর্যায়ে, তোমার বলার সময় এসেছে। অর্থাৎ একবার আপনাকে অডিওটা শোনানো হয়েছে, এখন আপনি অডিওর একটা বাক্য শুনবেন এবং সেটার সাথে সাথে রিপিট করবেন উচ্চস্বরে, মুখ খুলে, মনে মনে না, মুখ খুলে। السلام عليكم. وعليكم السلام. اسمي خالد، ما اسمك؟ اسمي خليل. كيف حالك؟ بخير والحمد لله. وكيف حالك أنت؟ بخير والحمد لله. আচ্ছা,
আমরা আপনাদেরকে এই শব্দগুলো বলে দিয়েছিলাম, আপনারা অর্থ করতে পারেন কিনা ভিডিওটা থামিয়ে বা পজ করে আপনারা দেখতে পারেন। আল ওয়াহদাতুল উলা মানে কি, আত-তাহিয়াতু আত-তাআরুফ মানে কি, আদ-দারসুল আউয়াল মানে কি। আচ্ছা, আপনারা চেষ্টা করেন ভিডিওটা থামিয়ে, আবার আমি বলে দিচ্ছি। আল ওয়াহদাতুল উলা প্রথম ইউনিট বা প্রথম অধ্যায়, আত-তাহিয়াতু আত-তাআরুফ সালাম এবং পরিচিতি বা শুভেচ্ছা এবং পরিচিতি, পরস্পর পরিচিত হওয়াকে তাআরুফ বলে। আচ্ছা, আদ-দারসুল আউয়াল প্রথম পাঠ, আল আরদ মানে উপস্থাপনা, আপনাকে যে অডিওটা শোনানো হচ্ছে সেটা উপস্থাপনা। আল হিওয়ারুল আউয়াল প্রথম ডায়লগ বা প্রথম কথোপকথন। আবার আলিফ কেন দেওয়ার মানে কি, আলিফ হচ্ছে আবার বা আসবে, আলিফ দেওয়ার মানে হচ্ছে আবার বা আসতেছে, সেটা কিসের জন্য? এটা হচ্ছে দুইজন পুরুষের মধ্যে কথোপকথন, আবার দুইজন নারীর মধ্যে বা দুইজন মহিলার মধ্যে কথোপকথনটাও আসবে, এজন্য এটা আলিফ আর সেটা বা। উনজুর, উনজুর মানে এই আইকনটা হচ্ছে উনজুর, তুমি দেখো, বা আই ওয়াস্তামে এবং শোনো, বেশি বেশি শোনো। এই ওয়াস্তামি আর সামিয়া ইয়াসমু ইসমা, এটার মধ্যে পার্থক্য হচ্ছে মনোযোগ সহকারে। ওয়াস্তামে যেটা, সেটা মনোযোগ সহকারে শোনা। অর্থাৎ আমরা যখন হাতের লেখা লেখার সময় একটা ইসলামী সঙ্গীত ছেড়ে দিয়ে হাতের লেখালেখি ইসলামী সঙ্গীত শুনি, সেটা ইসলামে ওয়াস্তামের মধ্যে পড়বে না, সেটা পড়বে সামিয়া ইসমুর মধ্যে। ওয়াস্তামে যখন মনোযোগ সহকারে শোনা হয় সেটাই ওয়াস্তামে। একটা কাজ করা হবে, ওয়া আই এবং রিপিট করো, এটার সাথে সাথে রিপিট করো। যে আমরা প্রথম ডায়লগটা শুনলাম, পরে আপনাকে বললো যে যা আল আন ওয়াল আন যা দাউরুক, এখন তোমার তোমার পালা এসেছে, তখন বাক্যটা শুনবেন, বাক্যের সাথে সাথে বলবেন। কয়েকবার স্বস্বরে উচ্চস্বরে বলতে হবে, উচ্চস্বরে বলতে হবে, আপনার সাউন্ডটা যাতে আপনার কানে শুনতে পান। ভাষা শেখার ক্ষেত্রে পদ্ধতি, একটা ভিন্ন ভাষা শেখার ক্ষেত্রে পদ্ধতি হচ্ছে, আপনি এই ভাষাটার সাথে আপনার যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ বেশি রিলেটেড করবেন, তত বেশি মনে থাকবে। অর্থাৎ আপনি এই বইটা ধরে হাত দিয়ে পড়তেছেন, চোখ দিয়ে দেখতেছেন, এবং এটা ছবিটা যদি মাথায় ক্যাচ করতে পারেন, এখানে এই যে ছবি দেওয়ার মানে হচ্ছে, ছবি দ্বারা কি বোঝানো হচ্ছে, আপনার সবগুলো পঞ্চেন্দ্রিয় বলি, হাওয়াজ বলি, এগুলো যাতে আপনি রিলেট করতে পারেন, তখন যত রিলেট বেশি করবেন, এগুলোর সাথে সম্পর্কটা বেশি করবেন, তত আপনি এগিয়ে যেতে পারবেন। তাহলে আমরা অর্থ করে দিচ্ছি। আমরা ব্যাকরণের পেঁচিগুছ এখানে বেশি করব না, ব্যাকরণটা শুরু হবে 2 নম্বর বই থেকে। আর আল আরাবিয়াতু বাইনা ইয়াদাইকের 4টা বইয়ের 2 নম্বর বই থেকে ব্যাকরণ শুরু হবে। এর আগে ব্যাকরণ আমরা বলা নিষেধ, শুধু অর্থ যদি বোধগম্য না হয় তখন অর্থ বলে দেওয়া যেতে পারে। 2 ব্যক্তির মধ্যে কথা হবে, এক ব্যক্তির নাম হচ্ছে খালিদ আর এক ব্যক্তির নাম হচ্ছে খলিল। খালিদ বলতেছে আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। খলিল উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। এই সালামের অর্থ করলে হবে, না করলে হবে। তাহলে যদি অর্থ করতে চান সালামের, তাহলে আপনারা জানেন সালামের অর্থ হয় আপনার উপরে শান্তি বর্ষিত হোক, এবং যে উত্তর দিচ্ছে সে বলছে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, ভালো। তারপরে কি, ইসমি খালিদ অর্থ হচ্ছে আমার নাম খালিদ। মাসমুক, তোমার নাম কি। মা ইসমুক, এটা না, উচ্চারণটা হবে মাসমুক, তোমার নাম কি। আচ্ছা, ইসমি আগে বলছে খালিদ, এখন যে অন্যজন বলবে সে কি বলবে, তার নাম বলবে। ইসমি খলিল, আমার নাম খলিল। এই ইসমি পুরোটা হচ্ছে আমার নাম। আচ্ছা, গেল দুইজনের নাম। তারপরে কি, কাইফা হালুক, কাইফা মানে কেমন, আর হালুকা আপনি আপনার অবস্থা। কাইফা হালুকা আপনার অবস্থা কি, আপনি কেমন আছেন। বিখয়রিন আমি ভালো, আচ্ছা, বা আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমি ভালো আছি, এটা কিভাবে, বিখয়রিন এর মূল অর্থ হয় আমি ভালোর দ্বারা। তাহলে আমি ভালোর দ্বারা তো কিছু হয় না, আসলে এটার ভাব অর্থটা নিতে হয়। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ, আর সমস্ত প্রশংসা আল্লাহর। এরপরে সে আবার প্রশ্ন করতেছে, ওয়াকাইফা হালুকা আনতা, আর আপনি কেমন আছেন। আনতা মানে আপনি বা তুমি। ওয়াকাইফা হালুকা আনতা, আপনি কেমন আছেন। সে উত্তর দিবে কি, এখন আমাকে যদি বাংলায় কেউ জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আমি উত্তর দেবো আমি ভালো আছি, আল্লাহর সমস্ত প্রশংসা আল্লাহর, সেটাই। বিখয়রিন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা পুরুষদের এটা শেষ করলাম। এখন আপনাদের যারা ছাত্র আছেন বা আরবি শিখতে যাচ্ছেন নতুন করে, এখানে ভিডিওটা থামিয়ে এটাকে 5-10 বার পড়ার চেষ্টা করা। আপনি যদি রুমে বা আপনার বন্ধুর সাথে পড়তে পারেন তাহলে ভালো, তাহলে তো কোনো কথাই নেই। আর নাহলে ভিডিওটা সাথেই পড়বেন। কিভাবে, আপনি যদি নিজেকে ধরেন খালিদ,
আর মনে করেন আপনার ডিভাইসটা মোবাইলটাকে খলিল ধরবেন, তখন খালিদের সালামটা আপনি দিচ্ছেন এবং খলিলের সালামটা মনে করবেন যে মোবাইল আপনাকে দিচ্ছে। তো আপনি সালাম দিবেন, সে আবার সালাম দিচ্ছে, উত্তর নিচ্ছে মোবাইল অডিও থেকে। এরপরে আপনি আবার বলবেন ইসমি খালিদ মাসমুক তোমার নাম কি, সে আবার বলবে ইসমি খলিল আমার নাম খলিল। এভাবে এই ডায়লগটা শুনতে হবে 5-10 বার, যদি আপনার সাথে কোনো সঙ্গী সাথী না থাকে। আর যদি সঙ্গী সাথী থাকে 5-10 বার শুনে আবার তার সাথে প্র্যাকটিস করতে হবে 5-10 বার, অর্থ ছাড়া প্র্যাকটিসটা হবে, অর্থ ছাড়া। অর্থটা হচ্ছে বোঝার জন্য, অর্থটা বলার জন্য না, অর্থটা হচ্ছে বোঝার জন্য। কোনো লাইন যদি অর্থটা না বুঝেন, তখন যে লাইনে অর্থটা না বুঝবেন সেটা 2-3 বার উচ্চারণ করতে পারেন বা রিপিট করতে পারেন অর্থটা, তাতে সমস্যা নাই। কিন্তু প্রতিটা শব্দের অর্থ করে করে ভাষা শেখার পদ্ধতি না। জি, আমরা সামনে যাব। এটা পুরুষদের জন্য শেষ। এখন আপনাদের কাজ হচ্ছে 5-10 বার এটাকে পড়া, মুখের জড়তা কেটে যাওয়া, সাথে শোনা 5-10 বার এবং 5-10 বার প্র্যাকটিস করা, পড়া না, বাকি প্র্যাকটিস করা আপনার বন্ধুর সাথে বা আপনার ডিভাইসের সাথে যেটা আছে, বা বইয়ের সাথেও করতে পারেন, কোনো সমস্যা নেই। যে আমরা এখন মহিলাদেরটা কিভাবে হবে সেটা যাব, সেটা দেখি। الحوار الأول. باء. انظر واستمع. السلام عليكم. وعليكم السلام. اسمي خولة، ما اسمك؟ اسمي خديجة. كيف حالك؟ بخير والحمد لله. وكيف حالك أنت؟ بخير والحمد لله. والآن جاء دورك. কি বুঝলেন? অল আনা যা দাউরুক মানে অল আনা যা দাউরুক, আপনার পর্যায়ে বা আপনার পালা এসেছে। আপনি এখন বাক্য শুনবেন, বাক্যের সাথে সাথে রিপিট করবেন। জি, انظر واستمع وأعد. السلام عليكم. আপনি বললেন ওয়ালাইকুম আসসালাম। وعليكم السلام. اسمي خولة، ما اسمك؟ اسمي خديجة. كيف حالك؟ بخير والحمد لله. وكيف حالك أنت؟ بخير والحمد لله. প্রতিটা বাক্য আমাদের যখন বলবে, তারপরে একটু সময় দেবে, সেই সময়টার মধ্যে বাক্যটা আপনি বলবেন। এভাবে প্রতিটা বাক্য আপনি বলবেন এবং এই অডিওটা 5 থেকে 7 বার শুনবেন। এবং আপনার যদি প্র্যাকটিস করার মতো কেউ থাকে তাহলে তার সাথে প্র্যাকটিস করবেন অর্থ ছাড়া। এখানে কোনো পার্থক্য নেই, পার্থক্য একটু সামান্য আছে। এই যে উনজুর আস্তামে ওয়াইদ, এটার অর্থ বলে দিয়েছিলাম, দেখেন আপনি মনে করতে পারেন কিনা। আমি আবার বলে দিচ্ছি, তাকাও এবং মনোযোগ সহকারে শোনো এবং রিপিট করো। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এটার কোনো পরিবর্তন নেই, করার প্রয়োজন নেই। এরপরে কি ইসমি খাওলা, আগে ছিল ইসমি খলিল বা ইসমি খালিদ, সেখানে ইসমি খাওলা। এখানে দুইজন ব্যক্তির নাম মহিলাদের, একজনের নাম খাওলা, একজনের নাম খাদিজা। ইসমি খাওলা আমার নাম খাওলা। মাসমুক তোমার নাম কি, আগে ছিল মাসমুকা, এখানে আসছে মাসমুকি। তো এখানে আমরা শেষে যে সাকিন করব, মাসমুকা মাসমুকি দুটাই একরকম শোনা যেতে পারে, তবে মাসমুকি উচ্চারণের সময় একটু ভাব থাকবে, কিয়ের একটু ভাব থাকবে। যেরকম মাসমুকি একটু কিয়ের ভাব আসবে। বাকি যদি বলতে পারেন মাসমুকি, এভাবে বললে সমস্যা নাই, বাকি সাকিন করাটা উত্তম। জি, তারপরে কি ইসমি খাদিজা, এখানে কেন বললো না খাদিজাতুন? কারণ আমরা বলি এই আল্লাহ রাবিতু বাইনে দেখার পদ্ধতি কথা বলার মাধ্যমে ভাষা শেখানো এবং অডিও শোনানোর মাধ্যমে ভাষা শেখানো। প্রথম বইয়ের পদ্ধতি এরকম, দ্বিতীয় বই থেকে গ্রামার আসবে। তো কথা বলার সময় কখনোই বাক্য শেষে যে জের জবর দেওয়া হয় না, বাক্য শেষে যে সাকিন করা হয়। কেন সাকিন করা হয়, এটা কি থেকে আসলো? আমরা যারা কোরআন মাজিদ পড়ি বা কোরআন মাজিদ শিখেছি তারা জানি প্রত্যেকটা আয়াতের শেষে যে সাকিন করতে হয়, ওয়াকফ বলে যেটাকে। তো কোরআন মাজিদই আমাদের কাছে সবচেয়ে বড় দলিল ভাষা শেখার জন্য, বা বড় রেফারেন্স, এর উপরে কোনো রেফারেন্স নেই ভাষা শেখার। তো সেজন্য কোরআন মাজিদকে যেহেতু আমরা প্রতিটা আয়াতের শেষে যে সাকিন করি, ভাষা শেখার জন্য প্রতিটা বাক্য শেষে সাকিন করবো। তাহলে অনেক ভাই বলবে যে
তাহলে বাক্যের মধ্যে রেরা, বাক্যের মধ্যে জের জবর পেশ কোথায় কি হবে না হবে সেটা কিভাবে শিখবো? আমরা তো ভাইজান বলতেছি না প্রত্যেকটা শব্দে শব্দে সাকিন করতে, আমরা বলতেছি বাক্য শেষ শব্দে সাকিন করতে। মানে বাক্যের মধ্যে যদি 5টা শব্দ থাকে তাহলে 5টা শব্দ জের জবর আপনি শিখিয়ে দিচ্ছেন, আর শেষের শব্দটা যে আপনি জের জবরটা দিচ্ছেন না, শেষের শব্দের শেষ অংশে জের জবর দিচ্ছেন না। তাহলে কি হবে? তাহলে আপনি 2টা কায়দাই একসাথে নিয়ে আসলেন। প্রথম জের জবর দিতেও পারতেছেন এবং শেষে যে অক্ষর কায়দাটাও করে ফেলতেছেন। যারা অক্ষ করে না, শেষে যে অক্ষর মতো উচ্চারণ না করে জের জবর দিয়ে উচ্চারণ করবে, তাদের সমস্যা হবে কি? তাদের সমস্যা হবে তারা একটা কায়দা ফলো করবে বা একটা রুলস ফলো করবে, আর আপনি 2টা রুলস ফলো করতেছেন। কোরআনকে আপনি রেফারেন্স বুক হিসেবে নিচ্ছেন। এটাই হচ্ছে তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্য। জি, তারপরে কোথায় ছিলাম? ইসমি খাদিজাতুন না, ইসমি খাদিজা। এরপরে কাইফা হালুক বা কাইফা হালুকি, এখানে কিটা উচ্চারণ করতে পারেন, যেহেতু মহিলা বোঝানো হচ্ছে সেই জন্য। মূলত উচ্চারণ না করলে কোনো সমস্যা নেই। কাফের জায়গায় সাকিন দিলে, কাফের জায়গায় সাকিন পড়লে কোনো সমস্যা নেই। কাইফা হালুক একটু কি এর ভাব থাকবে, বাকি স্পষ্ট উচ্চারণ করলে করতে পারে, এখতিয়ার আছে আপনার। আচ্ছা, তারপরে একজনকে যখন জিজ্ঞেস করা আপনি কেমন আছেন, তখন সে কি বলে? আমি ভালো, বিখৈরিন ভালো, আলহামদুলিল্লাহ আর সমস্ত প্রশংসা আল্লাহর। বা আমি ভালো আছি আর সমস্ত প্রশংসা আল্লাহ। সে আবার এখন জিজ্ঞেস করবে অন্যকে সে কেমন আছে। ওয়াকাইফা হালুকা আনতা, আর আপনি কেমন আছেন? এখন খাওলাকে জিজ্ঞেস করতেছে, খাওলা এখন উত্তর দিচ্ছে বিখৈরিন ভালো, আলহামদুলিল্লাহ আর সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা খাওলাকে কি বললাম? খাওলা পড়লাম, খাওলাতুন পড়লাম না। খাদিজাকে কি পড়লাম? খাদিজা পড়লাম, খাদিজাতুন পড়লাম না, সাকিন করতেছি, খেয়াল রাখবেন। আমরা ভুল হতে পারি, আমরা যারা পড়তেছি আমরা ভুল হতে পারি, বা অডিওটা কিন্তু ভুল না। যেটা অডিও দিয়ে দিয়েছে আমরা অডিওকে ফলো করব। কখনো আমার ভুল হতে পারে, কারণ আমি মানুষ, মানুষের ভুল হবেই স্বাভাবিক, সেজন্য অডিওটা ফলো করবো আমরা। আচ্ছা, আবার কখনো অডিওরও ভুল হতে পারে, সেটা আমি আপনাদের বলে দেবো কোথায় অডিওর ভুল হচ্ছে, কারণ তারাও তো মানুষ। আচ্ছা, অডিওটা কোম্পানি থেকে, এই বইটা যারা প্রোভাইড করেছে অডিওটাও তারা প্রোভাইড করেছে। যে আমরা সামনে যাব। এখন এইটার কাজ হচ্ছে আপনার এটাকে প্র্যাকটিস করা, যে আল আন যা দাউরুক, এখানে যে আপনি, সে আসসালামু আলাইকুম বলবে, আপনি আবার আসসালামু আলাইকুম বলবেন, সে বলবে ওয়ালাইকুম সালাম, আপনি বলবেন ওয়ালাইকুম সালাম। এভাবে 5-10 বার অডিওটা শোনা এবং অডিওর সাথে প্র্যাকটিস করা। আর যদি আপনার বান্ধবীর সাথে আপনি প্র্যাকটিস করতে পারেন বা বন্ধুর সাথে প্র্যাকটিস করতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। আপনারা 2জন মিলিয়ে অডিওটা 5-7 বার শুনে তারপরে আবার 5-7 বার প্র্যাকটিস করবেন। অর্থ ছাড়া প্র্যাকটিস করবেন। তো কোথাও অর্থ না জানা থাকলে বা কোথাও অর্থ না বুঝে আসলে এই ভিডিওর কমেন্ট বক্সে বা যেখানে ভিডিও পাবেন সেখানে লেখার যে জায়গা থাকবে সেখানে লিখবেন যে অর্থটা বুঝতে পারতেছি না, অর্থটা আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। এখানে তো একবার বলে দেওয়া হলো, ভিডিওটা রিপিট দেখতে পারেন, তাহলে বুঝে আসবে। বলার সময় আপনি অন্যর সাথে যখন বলবেন তখন অর্থ ব্যবহার করবেন না, অর্থটা বোঝার জন্য, অর্থটা বলার জন্য না। আপনি অর্থটা আমি বলে দিয়েছি আপনার বোঝার জন্য, কি বলতে সেটা যাতে বুঝেন, কিন্তু অর্থটা সহ বলার জন্য না। যেমন ইসমি খাওলা মাসমুক, আমার নাম খাওলা, তোমার নাম কি, এরকম না। ইসমি খাওলা মাসমুক, এরপরে যাকে জিজ্ঞেস করতেন সে বলবে ইসমি খাদিজা, সে বলবে না যে আমার নাম খাদিজা। বুঝতে পারছেন হয়তো বা? যে আমরা সামনে যাই, দেখি কি আছে সামনে। এবার প্র্যাকটিস করে আমরা সামনে যাবো। সামনে আসছে, আমরা الوحدة الأولى এতক্ষণ যেগুলো শুনলাম সেটার একটা তাদের বা এক্সারসাইজ আসছে, সেটা দেখবো যে কোনটার দ্বারা আসলে কি বোঝানো হয়। দেখি। التحية والتعارف. الدرس الأول: المفردات. العرض: انظر واستمع وأعد. كيف حالك؟ أنت. ما اسمك؟ كيف حالك؟ أنت. ما اسمك؟ আচ্ছা, এখানে কি উদ্দেশ্য তাদের, এই জিনিসটা আপনার ওই হেডিংটা আপনারা বলার চেষ্টা করেন, আমি যেটা বলে দিয়েছি বা স্মরণ করার চেষ্টা করেন এটা অর্থটা কি। এরপরে আল মুফরাদাত, মুফরাদাত মানে অতিরিক্ত শব্দসমূহ বা শব্দার্থসমূহ। শব্দার্থসমূহতে কি আছে? আল আর্দ উপস্থাপনা,
উপস্থাপনার মধ্যে আমরা বলছিলাম যে অর্থটা বোঝার জন্য, বলার জন্য না। সেজন্য আপনাকে কোন ভঙ্গিমায় কি বোঝাচ্ছে, যেমন এই যে দুইজন পুরুষ দাঁড়ানো আছে, তারা একজন হাত বাড়িয়ে দিয়ে কি বলতেছে, হাত বাড়িয়ে দিয়ে বলতেছে কাইফা হালুক, তোমার কি অবস্থা। আমরা যখন দেখা করি তখন কি হয়, হাত বাড়িয়ে দিয়ে সালাম দিই এবং বলি কাইফা হালুক, তোমার কি অবস্থা। সেটাই যে হাত বাড়িয়ে দিয়ে সে এটা জিজ্ঞেস করতেছে। এই ছবির মানে হচ্ছে কাইফা হালুক। আচ্ছা, এরপরে এই যে মুসাফা করে বা হ্যান্ডশেক করে তখন আবার কি জিজ্ঞেস করে, সেটাই যে কাইফা হালুক, কেমন আছো, বা আপনার অবস্থা কি, বা কেমন আছেন, যার যার ক্ষেত্রে। বাংলা ভাষায় আপনি, তুমি, তুই এগুলো আছে, কিন্তু আরবি ভাষায় এরকম আপনি, তুমি, তুই এরকম কিছু নাই। ওরা সবাই আপনি বা সবাই তুমি বা সবাই, অর্থাৎ সবাই আনতা বা সবাই কাফ কা বা সবাই কি, এর মধ্যে ভিন্নতার কিছু নাই। আচ্ছা, এই জন্য সবার ক্ষেত্রেই দেখবেন কা আসবে বা কা কি আসবে। একজনের জন্য, বড়র জন্য এরকম, ছোটর জন্য এরকম, এরকম কোন নিয়ম এই জায়গায় পাবেন না আপাতত। যখন আপনি মোতামাইজ লেভেলে যাবেন, শেষ লেভেলে যাবেন, তখন কিছু নিয়ম শেখানো হবে যে কোথায় কোনটা ব্যবহার করা হবে, সেটা ভিন্ন। তাহলে আমরা পেলাম একজন দেখা করার সময় জিজ্ঞেস করা হয় কাইফা হালুক, অবস্থা জিজ্ঞেস করা হয়। এই ছবিগুলো দেখলে আমরা বুঝবো যে কাইফা হালুক। আচ্ছা, সামনে হাতের ইশারা দিয়ে আরেকজনকে কি বলা হয়, আনতা, তুমি। আমরা একজনকে বলি না তুমি, এই কাজটা কি করছে, তুমি করছো, হাত দিয়ে বলি যেটা, সেটা তুমি, যে তুমি দেখাচ্ছে, একজন মহিলা একজনকে দেখাচ্ছে, তখন মহিলাদের ক্ষেত্রে কি হয়, আন্তি, আর পুরুষদের ক্ষেত্রে কি হয়, আন্তা। তুমি, তুমি দুইটাই তুমি, বাকি পুরুষের ক্ষেত্রে আন্তা আর মহিলার ক্ষেত্রে আন্তি। আর কাইফা হালুকার হচ্ছে পুরুষের জন্য, কাইফা হালুক কি হচ্ছে মহিলার জন্য। এরপরে কাইফা হালুকা, আন্তা, তুমি এগুলো যাওয়ার পরে কি আসে, এরপরে আমরা জিজ্ঞেস করি তার নাম কি। প্রথম দেখা সাক্ষাৎ করে তো আমরা নামে জিজ্ঞেস করি, সেটাই বলতেছে মাসমুক, তোমার নাম কি। এই ছবির নাম, ছবি যেখানে আসবে সেখানে আমরা বলবো যে এটার বোধগম্যতা হচ্ছে মাসমুক, তোমার নাম কি। আচ্ছা, এই ছবিটা যেখানে, যে নিচের ছবিটা, এটা হচ্ছে মাসমুকি, তোমার নাম কি। দুটোই একই জিনিস, পুরুষের জন্য মাসমুকা, মহিলাদের জন্য মাসমুকি। বুঝতে পারলেন হয়তো বা। এটার একটা একটা এক্সারসাইজ আসবে, এখন আমরা দেখবো এক্সারসাইজ, অনুশীলন। জি, এক্সারসাইজ চলে আসছে। আত-তাদরিবুল আউয়াল মানে প্রথম এক্সারসাইজ বা প্রথম অনুশীলন। সিল বাইনাল ইবারাতি ওয়াস সূরাতিল মুনাসিবা। সিল মানে মিল করো, তুমি সংযোগ স্থাপন করো, বাইনা মানে মধ্যে, আল ইবারাতি লেখার মধ্যে, ওয়াস সূরাতি লেখা এবং ছবির মধ্যে মিল করো, ওয়াল আল মুনাসিবা উপযুক্ত ছবি এবং ইবারতের মধ্যে তুমি মিল করো। তাহলে এই ছবি দ্বারা আমরা কি বুঝেছিলাম, মনে আছে আপনাদের? এই ছবি দ্বারা কি বুঝেছিলাম, এটা একটা সবাই চিন্তা করেন, মেলানোর চেষ্টা করেন কোনটার সাথে কোনটা মিলবে। এই ছবিটা কিসের জন্য আসছে, কিসের জন্য আসছিল, এটা কিসের জন্য আসছে, মনে আছে তো আমাদের, নাকি ভুলে গেছি? আচ্ছা, দেখি চেষ্টা করি কোনটা হবে কি। এই যে মাসমুকা, এটা কি মহিলাদের জন্য আসে নাকি মাসমুকি মহিলাদের জন্য আসে? উপরের ছবিটার সাথে কোনটা মিলবে? মাসমুকা পুরুষের জন্য, মাসমুকি মহিলাদের জন্য। তাহলে আমরা মিলিয়ে দেখি আমরা যেটা বুঝছি সেটা ঠিক আছে কিনা। অর্থাৎ এটা যাবে এখানে আর এটা যাবে এখানে। জি, তাই দেখছে। মাসমুকা নিচের ছবিটা আর মাসমুকি উপরের ছবিটা। আচ্ছা, তারপরে এরপরে পরবর্তী সিরিয়ালের ছবি। এটা কি আনতা নাকি আন্তি? আমরা কি করছিলাম, পুরুষের জন্য আনতা নাকি পুরুষের জন্য আন্তি? পুরুষের জন্য আনতা পড়ছি আর মহিলাদের জন্য আন্তি পড়ছি। আপনারা ভিডিওটা থামিয়ে এখানে যেখানে আছেন নিজেরা চেষ্টা করেন যে পারতেছেন কিনা, কোন ছবি দ্বারা কি বোঝানো হচ্ছে। যে আমরা দেখিয়ে দিচ্ছি যে কোনটা দ্বারা কি বোঝানো হচ্ছে। আনতা, এই যে নিচের ছবিটা আন্তি বোঝাচ্ছে, আন্তি তুমি, মহিলাদের জন্য আন্তি হয় সেটা। আর উপরের ছবিটা আনতা তুমি, পুরুষের জন্য আনতা হয় জবর দিয়ে আর মহিলাদের জন্য জেড দিয়ে। উপরের ছবিটা কি হচ্ছে, তাহলে কোনটা মিলবে, নিচেরটা মিলবে। আচ্ছা, মিলিয়ে দিচ্ছি। তারপরে এখানে দুইটা ছবি আছে, একটা পুরুষের ছবি একটা মহিলাদের ছবি। দুটোর অর্থ হচ্ছে যে তুমি কেমন আছো, আপনি কেমন আছেন। তো এখন পুরুষের জন্য কি কাইফা হালুকা হয় নাকি পুরুষের জন্য কাইফা হালু কি হয়? এই যে জের হয় কাদের জন্য, পুরুষের জন্য নাকি মহিলাদের জন্য? আমরা জেনেছি মহিলাদের জন্য জের হয় আর পুরুষের জন্য জবর হয়।
কাইফা হালুকা কাইফা হালুকি এই জায়গায়, জি আমরা সেটা মিলিয়ে দেব। আপনারা মিলানোর চেষ্টা করেন, আমি মিলিয়ে দিচ্ছি। আচ্ছা দেখি সামনে কি আছে। যদি আমাদের এই অধ্যায় শেষ হয়ে যায়, এই পাঠটা শেষ হয়ে যায়, তাহলে আমরা আগামী পাঠে আবার কথা বলবো। দেখি পাঠ শেষ হয়েছে কিনা। আচ্ছা পাঠ শেষ হয়নি, এখন তাদের রয়েছে। আপনাদের এই বইটা হচ্ছে প্র্যাকটিসের সাথে আপনাকে ভাষাটা শেখানো হবে। অর্থ বোঝার জন্য বলে দেওয়া, বাকি অর্থ কোনো দরকার নাই। যেমন এখন আত্মাদ্রিব আজিব, তুমি উত্তর দাও, আপনাকে আমি প্রশ্ন করতেছি, আপনি উত্তর দেন। আমরা ডায়লগ থেকে যেগুলো শিখছিলাম সেটা। আসসালামু আলাইকুম, আপনি উত্তর দেন, কি দিবেন? আচ্ছা উত্তরটা হবে ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুক, এটার উত্তর কি? উত্তর দেন। বিখৈরিন আলহামদুলিল্লাহ, এরকম না? এরকম তো নাকি, নাকি অন্য কিছু? আচ্ছা এরকমই। এটাকে এই যে এরকম নাকি অন্য কিছু, এটাকে কিভাবে বলে? আলাইসা কাযালিক, এরকম নয় কি? এটা হচ্ছে আরবি পরিভাষা। আচ্ছা তাহলে দুটা পেলাম আমরা, সামনে দুটা যাই। মাসমুক, আপনার নাম কি? তা আপনার নাম কি, এর উত্তর কি হয়? ইসমি, যার যার নাম। মানে আমি যদি বলে দিই ইসমি নোমান, আপনি বলবেন ইসমি আপনার নাম খালিদ, বা ইসমি খাদিজা, ইসমি মারিয়াম, বা যে কোনো নাম, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপরে আচ্ছা এখন এখানে আবার মাসমুকা দেওয়ার পরে মাসমুকার উত্তর ইসমি নোমান আসলো। এরপরে আবার এটা কি দেখাচ্ছে যে আপনি উত্তরটা কিভাবে দিবেন? ইসমি, এখানে আপনার নাম বসাবেন, যার যার নাম। ইসমি নোমান, ইসমি খালিদ, ইসমি রফিক, হাকাজা, এভাবে। হাকাজা মানে এভাবে, এভাবেই। যে এরপরে আবার নিচে একটা কিছু দেয়া আছে, সেটা কি? এই যে উপরে আল্লাহুল আসরাক, মানে ব্লু কালারের যেটা, এটা পুরুষদের জন্য। রিজাল ওয়াল্লাহুল বুর্তুকল হাজি হিয়া লিন নিসা, এটা হচ্ছে মহিলাদের জন্য। মহিলাদের জন্য কি পরিবর্তন থাকে? মাসমুকার জায়গায় মাসমু কি হয়, এরপরে কাইফা হালুকার জায়গায় কাইফা হালু কি হয়, আর সালাম সালামই থাকে, সালামে কোনো পরিবর্তন হয় না। তাহলে মহিলাদের জন্য এটা আবার প্র্যাকটিস করবেন সবাই, মহিলা হন বা পুরুষ হন, আপনি প্র্যাকটিসটা সবার জন্যই করবেন। আচ্ছা কেন করবেন প্র্যাকটিসটা? যখন মহিলারা কথা বলবে তখন যা আপনি সেটা বুঝতে পারেন তাদের কথাটা কি বলছে, এটা এই জন্য তাদেরটাও প্র্যাকটিস করে রাখবেন। যেমন আমি যে আপনাকে বলতেছি আসসালামু আলাইকুম, আপনি উত্তর দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বা ওয়ালাইকুম আসসালাম। এরপরে মাসমুক, আপনার নাম কি? মহিলাদের ক্ষেত্রেও একই জিনিস, মাসমুক কি, আপনার নাম কি, উত্তর কি, একই উত্তর, সব জায়গায় ইসমি হবে। ইসমি খাদিজা ও ইসমি খাউলা ও ইসমি আয়েশা, হাকাজা, এভাবে। এরপরে পরবর্তী প্রশ্ন কি? কাইফা হালুকি বা কাইফা হালুক, সাকিন করতে পারেন বা জেড দিতে পারেন। আপনি কেমন আছেন, এর উত্তর কি ছিল আমাদের? টেক্সটে মনে করার চেষ্টা করেন সবাই। আমি ভালো আছি, আর আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। এটার আরবি কি? বিখৈরিন আলহামদুলিল্লাহ। এই প্রশ্নগুলো দেখার সাথে সাথে আপনি উত্তর দেওয়ার চেষ্টা করুন, আমার জন্য অপেক্ষা করবেন না যে আমি উত্তর বলে দেব। এটা প্র্যাকটিস। আজীব আপনাকে উত্তর দিতে বলতেছে যখন। আচ্ছা উত্তরটা শেষ করে তারপর আরেকটা কাজ আসতেছে। তারপরে আর বাকি থাকে কি? ইসমি। এখন যার যার কেমন আছেন, ভালো আছেন, এটা বলার পরে বলে কি আমি অমুক, আমি নোমান, আপনার নাম কি? এটাই তো আমরা জিজ্ঞেস করি। একজনের সাথে প্রথম দেখায় কি হয়? সালাম কালাম, তারপর কুশলাদি বিনিময়, তারপর পরিচয়। তো এখন হচ্ছে কি ইসমি নোমান মাসমুক, আপনার নাম কি, সেটা এই ইসমির পরে আপনার নামটা বসাবেন। তো এটা আজীব মানে তুমি উত্তর দাও, এগুলোর উত্তর আপনি দিবেন, মুখে মুখে দিবেন, আরেকজনের সাথে কথা বলে দিবেন, তাকে বলবেন এগুলো জিজ্ঞেস করতে, আপনি এগুলো উত্তর দিবেন। তো এটা একটা পর্যায়ে গেল। এরপরে আসছে লেখা। আপনি এই যে শূন্যস্থান সবগুলো লিখে পূর্ণ করবেন, এইগুলো শূন্যস্থান সবগুলো লিখে পূর্ণ করবেন। তো এর জন্য দরকার হবে আপনার, লিখবেন কিভাবে? লেখার জন্য দরকার হবে বাংলা খাতা। আমরা যে বাংলা একটানা খাতা, হাতের লেখার খাতা যেটা, সেটা নেবেন। সেটার মধ্যে বা যদি কারো বই থাকে তাহলে বইয়ের উপর লিখতে পারেন, বাকি হাতের লেখার খাতা হইলে ভালো হয়। এইরকম দেখে দেখে লেখার চেষ্টা করবেন। তো দেখে দেখে তো এখানে আপনি হুট করে না দেখে, তো এখানে বলা হয় যে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এটা তো নাই। তো আপনি কোথায় পাবেন? এই জন্য আপনার কাজ হচ্ছে আমরা যে দুইটা হেওয়ার পড়ছি বা দুইটা ডায়লগ পড়ে আসছি, সেটাকে 5-7 বার করে লেখা, দেখে দেখে লেখা। আর এখন যখন আপনাকে লিখতে বলা হচ্ছে তখন না দেখে লেখা। বুঝাতে পারলাম হয়তোবা ইনশাআল্লাহ। যে আজকের ক্লাস আমরা এখানে শেষ করতেছি। প্রথম
পার্টের, আমাদের প্রতিটা অধ্যায়ের মধ্যে পার্ট ভিন্ন থাকবে। অর্থাৎ প্রথম অধ্যায় প্রথম দর্স আমাদের শেষ হলো। আপনাদের সাথে আগামী দর্শে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আগামী দর্শে জয়েন হওয়ার জন্য প্রস্তুতি নিন। জাযাকুমুল্লাহু খাইরান।